শাশুড়ি থেকে বৌমা, পড়াশোনা থেকে রান্না, অফিসের কাজেও সে কম না। নিজের হাতে সংসার সামলে একাই 100 দিনই আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। ফ্যাশনে নেই জড়িতা, লোকেল হোক বা ডাক্তার, ড্রাইভার থেকে খেলোয়াড়, চাই না কোনো গডফাদার, ভালোবেসে আদর যত্নে মায়ের মতো যিনি আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। নমস্কার, আমি দোলা। চলে এসেছি আজকের গিন্নির আরেকটা নতুন পর্ব নিয়ে। আমি এখন আছি জিএমসি পাহাড়ের মৃত্যুঞ্জয় শিব মন্দিরে, আর এরপর যাব লাল গণেশে, কারণ আমার আজকের গিন্নি বনশ্রীদির ঘর লাল গণেশে। বনশ্রীদি নাকি গাছপালা দিয়ে ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তাহলে চলো দেরি না করে তাড়াতাড়ি বনশ্রীদির ঘরে যাই আর বনশ্রীদির সাথে জমিয়ে আড্ডা মারি। চলে এসো। বনশ্রীদির ঘরেই চলে এসেছি, সঙ্গে সঙ্গে ছাদে। আর এই হচ্ছে আমার গিন্নি বনশ্রীদি। বনশ্রীদি, তোমার ছাদটা এত সুন্দর করে ফুল, সবজি, শাক দিয়ে ভরে ফেলেছো। একটা কথা বলি, যে এইগুলো এত কিছু তুমি কিভাবে করে সময় পাও সবকিছু মেলাতে? যেটা ভালো লাগে ওইটা সময় হয়ে যায় বের করে। আর তোমার ঘরে এখন কে কে আছে? আমি, আমার হাজবেন্ড আর ছেলে তো এখানে নেই, ছেলে তো বোম্বে। কি সুন্দর করে রেখেছো। আর সত্যি এত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশে মনও ভালো হয়, স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য ভালো হয়। তোমার ছোটবেলাটা কোথায় কেটেছে? আমার ছোটবেলা শিলচর। শিলচরে? শিলচরে। শিলচরে তোমার শ্বশুর বাড়িটা কোথায়? এখানেই তোমার শ্বশুর বাড়ি? করিমগঞ্জ। করিমগঞ্জে? করিমগঞ্জ। শিলচরে তোমার ঘর? হ্যাঁ। করিমগঞ্জে বিয়ে হয়েছে? হয়েছে। গুয়াহাটিতে কিভাবে এলে? গুয়াহাটিতে প্রথম আমার বিয়ে হয়েছে করিমগঞ্জ, তারপর ওর চাকরি সূত্রে শিলং, হ্যাঁ, তারপর গুয়াহাটিতে ট্রান্সফার 96-এ। ওদের অফিসটা মানে গুয়াহাটিতে ট্রান্সফার হয়েছে, গুয়াহাটিতে ট্রান্সফার। আচ্ছা, শিলংয়ের এত সুন্দর পরিবেশ, ঠান্ডা, হ্যাঁ, বলো না ওখানে কিছু অভিজ্ঞতা। বিয়ের পরই তো তুমি ওখানে গিয়েছো। আমরা সকাল টকাল খেয়েটে অফিস থেকে আসতো, আমরা বেশিরভাগ সিনেমা টিনেমা দেখতাম। এগুলা সামনে সিনেমা হল ছিল আমাদের, মানে সিনেমা দেখা, ঘোরা টুরা এগুলা। বিয়ের পরপরই তুমি ওখানে থেকেছো, তারপর গুয়াহাটিতে চলে এসেছো। আর গুয়াহাটিতে এসেই এটা তো তোমাদের নিজের বাড়ি। তাহলে এই যে তোমাদের এই বারবার করে জায়গাটা শিফট হয়ে হয়ে তুমি এখানে এসেছো, সেইগুলোতে কিরকম ধরনের মানে তুমি প্রবলেম ফেস করেছো? প্রবলেম তো ফেস আমার হাজবেন্ড করেছে। আমি শিলচর ছিলাম, ও মানে ছেলে ছোট ছিল, আমি শিলচর ছিলাম, ও সব শিফট করে তারপর আমি আসলাম গুয়াহাটিতে। ও আচ্ছা, তোমার ছেলে ছোট ছিল, হাজবেন্ড তোমার সব কিছু অ্যারেঞ্জ করে তারপর আমি গুয়াহাটিতে আসলাম। আচ্ছা, তো তাহলে তোমার মানে জার্নিটা অনেকটাই লম্বা লম্বা। তাহলে চলো, তুমি এত নার্ভাস হওয়ার থেকে আমরা একটা গেম যদি খেলে নেই, তাহলে তোমার ভয়টা কেটে যাবে। তাহলে ফার্স্ট গেম রাউন্ডে যাই। তাহলে তোমাকে গেমটা বুঝিয়ে দেই। বলো। আমি তোমায় 4টে লাইন বলবো, সেই লাইনের থেকেই তোমার আমি 5টা প্রশ্ন করব। আর যদি তুমি এই 5টা প্রশ্ন ঠিক উত্তর দিতে পারো, অন্নপূর্ণার তরফ থেকে তুমি পেয়ে যাবে একটা গিফট হ্যাম্পার। মন দিয়ে শুনবে। মেঘের দেশে যাই হারিয়ে, কল্পনার ডানায় চড়ে, রঙিন স্বপ্ন দেখি চোখে, দিক দিগন্ত ভরিয়ে। সময় শুরু হচ্ছে এখন। কোথায় যাই হারিয়ে? মেঘের দেশে। ভেরি গুড। কিসে চড়ে? চোখে কি দেখি? কল্পনা। কি ভরিয়ে? ভাবো। মন ভরিয়ে। মেঘের দেশে কি করি?
স্বপ্ন দেখে। বেশি সময় নেই আর। কিসে চড়ে? ঘোড়ায় বলো বলো। ঘোড়ায় চড়ে। মনে করো আমি কি বলেছিলাম? চোখে কি দেখি? স্বপ্ন। সময় শেষ। ঠিক আছে, আরো আমাদের গেম রাউন্ড আছে, গপ্প সপ্প অনেক করার আছে। তাহলে চলো বসে গপ্প করি। চলো। বনশ্রী দি, আমার তো মনে হচ্ছে তোমার বোন। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, আপনার নাম? আমার নাম বনানী নাথ। বর্ণালী নাথ? বনানী নাথ। বনানী? হ্যাঁ হ্যাঁ বনানী। বনশ্রী আর বনানী। আচ্ছা, আর গুয়াহাটিতেই আপনার ঘর? হ্যাঁ, আমার ঘর গুয়াহাটিতে। আমার মানে বনেন বটাক শিলচরে, হ্যাঁ। কিন্তু ওইখানে গুয়াহাটিতে আমার মানে বিয়ে হওয়ার পরে গুয়াহাটিতেই আমি মানে সেটআপ। তাহলে তো বনশ্রীদির আর কথা পাশেই আর কি। এর থেকে আর ভাগ্য কি হবে? ওইটাই। মানে একসঙ্গেই ছোট বোনের সঙ্গে থাকো। তোমরা কি দু বোন? আরো বোন এক ভাই, ও বড়, তারপরে আমার মিডিলে ভাই, তারপরে আমি। ও ছোট সব। তাহলে তো আজকে আমি আদরে আমি তাহলে আজকে অনেক কিছুই জানতে পারবো বোনের থেকে। ঠিক আছে, তা বলো। বোন যখন একসঙ্গে থাকো, তোমার তো মনে হয় না আমার অন্য বান্ধবীর কোনো দরকার আছে? কোনো প্রয়োজন হয় না আমাদের। ফোন করলে 1 ঘন্টা 2 ঘন্টা আমাদের ফোনেই চলে ডেইলি যায়। একবার ফোন ডেইলি। হ্যাঁ একবার ফোন করবেই, হ্যাঁ। মানে ওইটা না করলে মানে খাওয়া যেরকম খেলে আমরা পেটের ভাত হজম হয় না, এরকম আর কি। ব্যাপারটা আর কি। হ্যাঁ। হ্যাঁ, তো একটা ফোন তো না হলে হ্যাঁ। মানে বিরাট বড় ব্যাপার হয়ে যায় একদিন ফোন না করলে, এটাই আর কি। কিন্তু আমি জিজ্ঞেস করবো সেটাই ভাবছিলাম, কর্তা মশাইদের রিয়াকশনটা কি হয়? এই তো বোনের ফোন ওরা তো ওদের কোনো রিঅ্যাকশন নাই, রিঅ্যাকশন। ওদেরও মানে দেখতে দেখতে ওদেরও হ্যাবিট হয়ে গেছে, ওরা চলে গেল, বাস একটু পরে ফোনটা করলাম, তারপরে কাজ করলাম। মানে কর্তাদের একজন আরেকজনের কমপ্লেন গুলো হয়তো বোনের কাছেই করা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা তো obviously। কার কাছে করব? না, আমার যখন বিয়ে হলো গুয়াহাটিতে, আমি ভাবলাম ও তো মানে বিয়ে হয় না, ওর কোথায় হবে, ওর দূরে হলে তো আমার তো মানে একা একা। হ্যাঁ, তুমিও একা, ওইদিকে একা। ভাগ্যিস মানে গুয়াহাটিতে ওর বিয়ে হলো। এটাই এমনই হলো, মানে একদম সামনে। ভগবান দেখেছো, শুনেছে, তুমি শিলং টিলং ঘুরে চলে এসেছো, বোনকেও পাঠিয়ে দিয়েছে, সব দিক থেকেই মিলেছে। ও আগে শিলংও যেত আমার এখানে, শিলংয়ে বিয়ে যেতাম, স্কুল টিস্কুল বন্ধ হলে 1 মাস 2 মাস সেখানে থাকতো আমার। আচ্ছা, ওর ছেলে যে হ্যাঁ। ও মানে আমাকে ছাড়া ও বুঝে না আর কি। ও যখন ছোট ছিল, মানে তাই মা নাকি? লাগে না, আমার লাগে। আমার সাথে ঘুমাতো, মাসি তো মায়ের মতন। মানে আমাকেও বহুত ভালোবাসে, মানে পায় না। তাই ভীষণ ভালো লাগছে, তোমাদের কথা যত শুনছি আরো শুনতে ইচ্ছে করছে, কিন্তু এখন তো সময় হয়ে যাচ্ছে একটা গেম রাউন্ডের। তাহলে গেমটা বুঝিয়ে দেই। গেমটা হচ্ছে, এখানে 5টা প্রদীপ আছে আর সঙ্গে আছে ফুল। এই ফুলগুলোর থেকে সাদা ফুল যেগুলো আছে, সাদা ফুলগুলো 20টা ফুল দিয়ে তোমাকে একটা মালা গাঁথতে হবে, 5টা প্রদীপ জ্বালিয়ে শেষ করতে হবে। 30 সেকেন্ডের ভেতরে সম্পূর্ণ কাজটা শেষ করতে হবে। কিন্তু সঙ্গে সঙ্গে আমি কতগুলো শব্দ বলবো, অড ওয়ান তোমাদেরকে বেছে বলতে হবে। একজনের কাজ কিন্তু আরো একজন করতে পারবে না, নিজের কাজ নিজে করতে হবে। ঠিক করে নাও কে কোনটা কাজ করবে। আমি ইয়ে গাঁথবো, মালাটা গাঁথি নি। ঠিক আছে, তাহলে তুমি প্রদীপ জ্বালাচ্ছ, কিন্তু উত্তর তোমরা দুজনেই দিতে পারবে। আমি কতগুলো শব্দ বলবো, অড ওয়ান বেছে বার করতে হবে। 30 সেকেন্ড সময়, অড শব্দটা তোমাদেরকে বলতে হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আমি সময় আরম্ভ করি। তোমরা রেডি? সময় শুরু হচ্ছে এখন। ফাস্ট করবে কাজ। মাছ: ইলিশ, চিতল, মোরলা, পাবদা, করকনাথ। ঋতু: দিগন্ত, হেমন্ত, বসন্ত, শীত, শরৎ। দিগন্ত। সুর: গা, মা, পা, নি, দি। তাড়াতাড়ি। পাণ্ডব: অর্জুন, ভরত, ভীম, নকুল, যুধিষ্ঠির। তাড়াতাড়ি। ভারত। পিঠে: গোকুল, মিহিদানা, পাটিসাপটা, চিতই, পুলি। তাড়াতাড়ি, মাথাগুলো চেপে নাও। কি বললেন? ও পিঠে: গোকুল, মিহিদানা, পাটিসাপটা, চিতই, পুলি। তাড়াতাড়ি, আর 15 সেকেন্ড আছে। 15 সেকেন্ড। টেকনিক্যালি করো, চিপে নাও। 10 সেকেন্ড। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেশি সময় নেই আর, বেশি সময় নেই। টেকনিক্যালি করলে কিন্তু পেরে যাবে, একটু মাথাটা লাগাও, বেশি সময় নেই।
সময় শেষ, ছেড়ে দাও। কথা হয়েছে, বাকি কিন্তু তোমরা প্রশ্নের উত্তর ঠিক দিয়েছো। দেখি হয়েছে না, আমার 12টা 15টা কথা নেই, হবে বাদ দে। হ্যাঁ, কোনো কথা নেই, ঠিক আছে। গেমটা মেইন কথা না। নিজেদের জন্য একটা হাততালি দাও, খেলেছো সুন্দর করে, খুব ভালো লেগেছে। হানিমুন আমার শাশুড়ি মায়ের সাথে। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। বিরতির পর ফিরে এসেছি সুখী দম্পতি রাউন্ডে। তাহলে চলো এখন আমার গিন্নির কর্তামশাইয়ের সঙ্গে পরিচয় হয়নি, পরিচয় করিয়ে দাও। কর্তা নমস্কার কর্তামশাই। দাদা আপনার নাম? আমার নাম আশিস নাথ। আচ্ছা দাদা, আপনি মানে অরিজিনাল ঘর কোথায়? অরিজিনাল আগে ছিল এটা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, এখন নতুন নাম হয়েছে শ্রীভূমি। শ্রীভূমি। ওখানে ওখানেই ছোট থেকে বড় নাকি আমাদের পুরানা আগের দিনে কলেজ ছিল না, তারপরে আমি আফটার ম্যাট্রিক পাস করে আমি শিলচর চলে এসেছি। আচ্ছা, শিলচর থেকে তারপরে পড়াশোনা, তারপরে চাকরি, শিলং জয়েনিং, তারপরে গুয়াহাটি। সেই সূত্রেই মানে শিলচরে থাকতেই কি দিদির সঙ্গে দেখা সেরকম কিছু? আমার ছোটবেলা থেকে মা বলতো তুই আমার সব কথা তুই মেনে চলতে লাগবে তোর। তো যখন চাকরি টাকরি পেলাম, যখন বিয়ে করতে বললো, তো মাকে বলে তুমি তো আমাকে বলেছিলে যে তোমার কথাই মেনে চলবো, তাহলে এই কথা আমি তোমার কথাই মেনে চলবো। মেয়ে তুমি দেখো, আমার নিজস্ব কোনো পছন্দ নেই, মার পছন্দেই মানে সম্পূর্ণটাই অ্যারেঞ্জ ম্যারেজ। কত বছর হয়েছে হয়ে গেছে? তো প্রায় বিয়ে হওয়া 31 ইয়ার। তো 31 ইয়ার্সে এখন মানে মানে সার্টিফিকেটটা কি হয় যে মানে মা যেটা করেছিল ভালো? হ্যাঁ একদম 100%। না সত্যি এটা আমি স্বীকার করি, আমি সুন্দর আমাদের সংসার জীবন। আচ্ছা, ভালোই চলছে। তো বিয়ের পর পর কোথায় কোথায় ঘুরেছো তোমরা? মোটামুটি ইন্ডিয়া কভার হয়ে গেছে আমার। হ্যাঁ, আন্দামান আমি টপ ডেস্টিনেশন আমার কমপ্লিট। কোথায় কোথায় গেছো? আন্দামান গেছি আমি, লেহ লাদাখ গেছি, হ্যাঁ হিমাচল, আপটু খাজিয়ার, ওইদিকে ডালহৌসি, ধর্মশালা, ওইদিকে গেছি, পাঞ্জাব গেছি, কেরালা গেছি। তাহলে হানিমুনে তোমরা কোথায় গিয়েছিলে? হানিমুন এই তো, এটা একটা খুব ইন্টারেস্টিং গল্প। তখনকার দিনে তো এত ইন্টারনেট ছিল না, এত সুযোগ সুবিধা ছিল না। হ্যাঁ, তো যেহেতু মা আমাকে খুব স্নেহ করতো, মা বলে কি আমি আরেকবার একটু ঘুরতে সাউথটাতে একটু ঘুরি নাই, চল আমাদের। আমি তখন ওই হানিমুনটা হানিমুন আমার শাশুড়ি মায়ের সাথে। তো ওটাই আমার মেমোরি। ঠিক আছে, তো মা বসে কোনো থাকাতে কোনো অসুবিধা আমাদের হয়নি। হ্যাঁ, তো এটা একটা কম্বিনেশন লোকে বলে অনেক সময় মেমোরেবল হয়ে থাকলো আর কি। তো তোমরা কোথায় গিয়েছিলে হানিমুন? তো মানে সিমলা মানালি যায় তোমরা? সাউথে গেছি। সাউথ, হ্যাঁ, কোথায়? বালাজিটা? বালাজি না, পুরো সাউথে একটা টোর ডেস্টিনেশন ছিল, চেন্নাই, বেঙ্গালুরু, কন্যাকুমারী। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, যে সব থেকে কি ভালো বানায় বলো বলো? কনফিউজ নাকি? শীতল শুটকি মাছ? শীতল মাছ, শুটকিটা আমরা যদিও আমরা সিলেটি বা আমরা খুব একটা মানে খুব একটা মানে ব্যালেন্স ডায়েট, আমরা সবকিছুই খাই, কম খাই, মশলা টসলা কম করে খেতে ভালোবাসো। তাহলে কি খেতে ভালোবাসো সব থেকে বনশ্রীদি হাতে? ইলিশ মাছ সিদ্ধ বলো না। ইলিশ মাছ সেদ্ধ? ইলিশ মাছ ওর খুব প্রিয়। ঠিক আছে, এখন থার্ড গেমে কিন্তু আর ডিউরেশন দেওয়া হচ্ছে না, এখন খেলতে হবে তোমায়। তাহলে চলো তোমাকে আমি গেম রাউন্ডে নিয়ে যাই। দুজনেই রেডি তো? একদম রেডি, চলো তাহলে গেমটা বুঝিয়ে দেই। 4টে কুশন আছে, কুশন কভার আছে 4টে। 30 সেকেন্ডের ভেতরে দুজনে মিলে এই কাজটা কমপ্লিট করতে হবে। সঙ্গে এলোমেলো গান, গানগুলোকে একটা লাইন আমি উল্টো পাল্টা করে বলবো, তোমাদেরকে সাজিয়ে লাইনটা বলতে হবে। তাহলে রেডি তো? ঠিক আছে, সময় শুরু হচ্ছে এখন। দাওরে বেড়া কালী নামে, তাড়াতাড়ি দাও গো বেড়া কালী নামে। নেক্সট, যামিনী আমি তুমি হে শশী, আমি যামিনী তুমি শশী হে। दोस्ती ये छोड़ेंगे हम नहीं, ये दोस्त प्यार हुआ हुआ इकरार है, प्यार हुआ इकरार,
পুষ্পে ভরা ধন ধান্যে। ধনবেন পুষ্পে ভরা। একটা বাকি, দাও প্রে বেড়া কালী নামে, যদি হয়ে যায় কালী পেয়ে নামে যাবে। দাউড়ে বেড়া। ভেরি গুড, খুব ভালো খেলেছো, গানগুলো সব ঠিক বলেছো। তার জন্য কর্তাগিন্নির কিন্তু যুগলবন্দিটা খুব ভালোই ছিল, জিতে নিয়েছো তোমরা অন্নপূর্ণার তরফ থেকে এই গিফট। ধরো ভালো করে। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। বিরতির পর ফিরে এলাম শেষ রাউন্ডে। এখন আমি গিন্নির পরিবারের বাকি সদস্যদের সাথে পরিচয় হয়ে নেব। আমাকে পরিচয় করিয়ে দাও। ওকে তো চিনছো। হ্যাঁ, তোমার বোন। ও হলো বোনের ছোট ছেলে। হ্যালো, বলো। কি নাম তোমার? দেবযান নাথ। দিব্যান। আচ্ছা, না, ও হলো বোনের বড় মেয়ে। নমস্কার, কি নাম তোমার? নাম দেবস্মিতা নাথ। দেবস্মিতা নাথ। আর ও হলো বোনের বর। হ্যাঁ, আমি ভাবছি। তো প্রথম শুরু করি এই ছোট্ট আমাদের হিরোটার থেকে। তুমি বলো, তুমি এখন কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 6-এ পড়ি। ক্লাস 6-এ পড়ো? তুমি এখানে মাঝে মাঝেই এই তোমার মাসির ঘরে ঘুরতে আসো? হ্যাঁ, আসি, মাঝে মাঝে আসি ঘুরতে। মাসি বেশি আদর করে না মেশো বেশি আদর করে? দুজন। দুজনে খুব আদর করে। তুমি কি খেতে ভালোবাসো? আমি তো পনির, পনির ফির আলু। তুমি চিকেন টিকেন খেতে ভালোবাসো না? চিকেন খেতাম আগে, এখন খাই না। কেন? এমনি তা মাসি কি টেস্টি করে বানিয়ে খাওয়ায় তোমায়? পনির। আচ্ছা, তুমি বলো, তুমি এখন কি করছো? আমি এখন ল পড়ছি ন্যাশনাল ল ইউনিভার্সিটি এন্ড জুডিশিয়াল একাডেমিতে। আর আমার সেকেন্ড ইয়ার মাত্র শেষ হলো, ভ্যাকেশন চলছে। আর এই অগাস্টে আমি থার্ড ইয়ারে। মানে গুয়াহাটিতেই তো? হ্যাঁ, গুয়াহাটি। আচ্ছা, আর তার মাঝে মাঝে মাসির ঘরে তো ঘুরতে আসাই হয়। চলতেই থাকে। এই যে মাসি আর মা যে ফোনে যে এতটা ব্যস্ত হয়ে থাকে, তখন মার উপরে রাগ ওঠে কিনা? আগে উঠতো, এখন আর এখন আর ছেড়ে দিয়েছো না? এখন বুঝতেই পারো ফোনটা আসলে মাসির ফোন। এখন ফোন আসলে রিংটোন বাজলে বুঝতে যে না মিমি ফোন করেছে, আমি মি ডাকি। আচ্ছা আচ্ছা, আমি হবে এখন। আপনাকে বলছি, এই যে মানে যেহেতু দিদির বাড়ির সামনে, তো এটার জন্য ঘরে মানে আপনার ঘরের মানে ওয়াইফের থেকে কতটা প্রবলেমটা হয় আর কি? মানুষ বলে বাপের বাড়ি সামনে থাকলে রাগ উঠলেই বাপের বাড়ি চলে যায়। না, ওইটা তো আরো ভালোই লাগে। ওরা কোম্পানি, ওরা অ্যাকচুয়ালি খুব ভালো, হ্যাঁ ভিতরে বন্ডিংটা খুব হ্যাঁ দেখতে ভালো লাগে। হ্যাঁ, আর জিনিসটা একটা কি হয়, দুজনের মধ্যে কথা না বললে দিনটাই কাটে না যায়। আর আমি হ্যাঁ। সাপোর্ট করি, খুব ভালো হয়। কোম্পানিটা হলে কি হয়, সময়টা সুন্দরভাবে কাটে, পজিটিভিটি থাকে। হ্যাঁ। আমি ভেবেছি যে এইখানে আর গেম খেলবো না, এই খোলা হাওয়ায় ছাদের উপরে তোমাদের জন্য আমি একটা মজার গেম রেডি করেছি। তাহলে আজকে একটা নতুন গেম খেলবো তোমাদের সাথে। এখান থেকে চলো তাহলে ছাদে যাই। চলো। চলো। আচ্ছা, তাহলে গেমটা বুঝিয়ে দেই। তোমাদের তো ঘরে রুমের ভেতরে বুঝিয়ে এলাম যে ছাদের উপরে আজকে আমরা গেম খেলবো। খুব মজার গেম একটা রেডি করেছি। একজনের চোখ বাঁধা থাকবে। এখন তোমরা ডিসাইড করবে যে কার চোখ বেঁধে দেবো। আর ওইখানে যে দেখছো ওই শো পিস কটা ভালো করে দেখে নাও। আমি এর ভেতরে কোথাও কোথাও শো পিস গুলো রাখবো। তোমরা যার চোখ বাঁধা থাকবে তাকে গাইড করবে। 1 মিনিটের ভেতরে জিনিসগুলো কালেক্ট করে এনে আমার হাতে দিতে হবে। ঠিক আছে? জিনিসগুলো এনে মানে মোটামুটি একটা জায়গায় রাখতে হবে, বা আমি কালেক্ট হাতে নেওয়ার সাথে সাথে আমি কালেক্ট করে নেব। তো তোমরা এখন ডিসাইড করো কার চোখ বাঁধবো। ওকে ওকে, বলবারে তাহলে সবাই তোমাকে দেবে। তাহলে এক কাজ করি, তুমি আমার স্টপ ওয়াচটা ধরো, আমি তোমার চোখটা আগে বেঁধে নেই, তারপর আমি মনে মনে, কেউ কিন্তু কিচ্ছু বলবে না, সবাই কিন্তু চুপচাপ, ক্যামেরাতে কিন্তু সব দেখছে, কি হবে আমি জিনিসগুলো রাখবো তারপর। ঠিক আছে? বেঁধে দিচ্ছি। এই খুলেই যাচ্ছে, আগেই খুলে যাচ্ছে। দাঁড়াও, আমার ভুল হয়েছে। সত্যি সত্যি দেখতে পাচ্ছ না তো? না। দাঁড়াও।
ঠিক আছে, কমফোর্টেবল। বাস এখন আমি আমার দর্শকরা দেখবে আর তোমরা দেখছো যে আমি কোথায় রাখছি কোনটা। একদম চুপচাপ, কিন্তু ক্যামেরায় কিন্তু সব দেখছে। তাহলে গেম যে খেলবে তাকে আমি নিয়ে যাই আস্তে আস্তে। চলে এসো, চলে এসো, চলে এসো। 1 2 এই 3 সময় শুরু হচ্ছে এখন। তবে শুরু করছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। পেরেছো, ভেরি গুড, ভেরি গুড। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমিও দৌড়াচ্ছি তোমার সঙ্গে। তাড়াতাড়ি জায়গা ছেড়ে দাও। হ্যাঁ দাও দাও। হ্যাঁ 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 হ্যাঁ, পেরেছো পেরেছো। তোমরা একটু সাইড দাও, তোমরা একটু সাইড দাও। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আর বেশি সময় নেই, বেশি সময় নেই, 20 সেকেন্ড। সোজা তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এই তো হাততালি জোরে, তোমরা জিতে গেছো এই রাউন্ডটা। সাংঘাতিক। খোলো খোলো খোলো। সত্যি কথা, বোন কিন্তু তোমাকে আজকে একটা সাংঘাতিক গেমে জিতিয়ে দিয়েছে। হলো না, হলো যে আমি ওর পিছনে আছি। সত্যি জিতিয়েছো একদম। সবাই একটা জোরে হাততালি নিজেদের জন্য। তোমরা পেয়ে যাচ্ছ এভরিডে তরফ থেকে এই গিফট। সবাই ধরো ধরো সবাই। বনশ্রীদি, সারাটা দিন তোমার সঙ্গে আড্ডা মেরে সত্যি ভীষণ ভালো লাগলো। তোমরা খুব সুস্থ থাকো, খুব আনন্দ করে জীবনটা কাটাও, সেটাই প্রার্থনা থাকবে। আমারও ভালো লাগছে তোমাদের সাথে আজকে সময়টা কাটিয়ে, ভালোই লাগছে। ভালো লেগেছে? সত্যি আমাদেরও ভীষণ ভালো লাগলো। আর নিউজ লাইভ বাংলার তরফ থেকে আছে তোমার জন্য একটা ক্রাউন। ক্ল্যাপ বাজাও সবাই। আর নিউজ লাইভ বাংলার তরফ থেকে আজকের গিন্নির এই ফ্রেশ, আর আছে নিউজ লাইভ বাংলার তরফ থেকে তোমার জন্য একটা মিষ্টি কেক। তুমি যাও সবার সঙ্গে আনন্দ করে কেকটা কাটো। সবাই যাও যাও যাও, সবাই ধরো, কাটো। বড়িয়া। আজকের গিন্নির এই পর্ব এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন গিন্নির সাথে নতুন পর্বে। দেখতে থাকুন আজকের গিন্নি। সেটেল হয়ে যায়। এই তো দিদি থাকার এটাই ফ্যাসিলিটি। প্রবলেম তো ফেস আমার হাজবেন্ড করেছে, আমি শিলচর ছিলাম। ও একটা কিনলে আমাকে দিতে হবে, ওইটা ভালো আছে। হানিমুন আমার শাশুড়ি মায়ের সাথে। আজকের গিন্নি, আজকের গিন্নি ফ্যাশন